Good day everyone. Myself Sutapa Naik. Welcome to my channel Learn It. আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের একটি টপিক সিমসন প্যারাডক্স নিয়ে কথা বলবো। এই টপিকটিকে আলোচনা করার আগেই প্রথমে আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে এটিকে এক্সপ্লেন করতে চাই, যাতে এটা বুঝতে পরে সুবিধা হবে। ধরলাম আমরা কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন রেটস নিয়ে আলোচনা করছি, এবং এখানে আমি বলতে পারি যে ওই ইউনিভার্সিটিতে দুটো ডিপার্টমেন্ট রয়েছে, একটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, একটি আর্টস ডিপার্টমেন্ট। এবং সেই ইউনিভার্সিটিতে ডিফারেন্ট ডিপার্টমেন্টে মেল এবং ফিমেলের অ্যাপ্লিকেশনস রেট নিয়ে আমরা কথা বলবো। এখানে আমি একটা ছোট্ট টেবিল দেখতে পাচ্ছি, যেখানে আমরা ডিপার্টমেন্ট, জেন্ডার, অ্যাপ্লিকেন্টস, অ্যাডমিটেড এবং অ্যাডমিশন রেট দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেল জেন্ডার 100টা অ্যাপ্লিকেশন করেছে এবং তার মধ্যে 80 জন অ্যাডমিশন নিয়েছে, তার মানে আমার অ্যাডমিশন রেট হলো 80%। এবং ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টস হচ্ছে 100 জন এবং অ্যাডমিশন নিয়েছে 60 জন, তো আমার অ্যাডমিশন রেট হলো 60%। তো আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যেটি হচ্ছে আর্টস ডিপার্টমেন্ট। আর্টস ডিপার্টমেন্টে মেলের অ্যাপ্লিকেশনস হচ্ছে 50 এবং অ্যাডমিশন রেট হচ্ছে 20% অ্যান্ড ফিমেলের জন্য 80%। তো আমরা এখানে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন রেট আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটা অ্যানালিসিস করি ইচ ডিপার্টমেন্টের জন্য, তাহলে আমরা দেখতে পাবো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট হচ্ছে 80% এবং ফিমেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট হচ্ছে 60%। তো আমরা এখান থেকে কনক্লুশনে আসতেই পারি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট হচ্ছে হাই, এবং আর্টস ডিপার্টমেন্টে আমি দেখতে পাচ্ছি যে 20% মেল অ্যাডমিশন নিয়েছে এবং 80% ফিমেল। সো এই ক্ষেত্রে আর্টস ডিপার্টমেন্টে ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে বেশি অ্যাডমিশন রেট। এটা আমরা যখন অ্যানালিসিস করছি, আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেলের অ্যাডমিশন রেট বেশি এবং আর্টস ডিপার্টমেন্টে ফিমেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট বেশি। এবার এই দুটো গ্রুপকে আমরা যখন কম্বাইন্ড করে অ্যানালিসিস করব, তখন আমরা দেখতে পাবো যে শুধুমাত্র মেল ডিপার্টমেন্টে 150 জন অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে 90 জন অ্যাডমিশন নিয়েছে। তো কম্বাইন্ড অ্যাডমিশন রেট হচ্ছে 60%। অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং এবং আর্টস ডিপার্টমেন্টে টোটাল অ্যাপ্লিকেশন ছিল 100 + 50 150 জন, এবং অ্যাডমিশন নিয়েছে হচ্ছে 60 এবং 80 এবং 10 অর্থাৎ 90। তো সেই ক্ষেত্রে আমার টোটাল অ্যাডমিশন রেট হচ্ছে 60%। সেম আমরা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যখন আমরা দেখব, তখন দেখব আমরা 66.7%। তো আমরা যখন টোটাল কম্বাইন করছি, তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বোথ ডিপার্টমেন্টে কম্বাইন করার পর যে ডেটাটা আসছে, সেখানে আমাদের ফিমেল অ্যাপ্লিকেন্টসের অ্যাডমিশন রেট হচ্ছে অনেক বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল অ্যাডমিশন রেট ইজ হায়ার দ্যান মেলস। তো এই ক্ষেত্রে বাট আমরা যখন এটাকে ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করেছিলাম, তখন আমরা দেখেছিলাম মেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট বেশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং ফিমেল ক্যান্ডিডেটের অ্যাডমিশন রেট বেশি আর্টস ডিপার্টমেন্টে। বাট আমরা যখন একসাথে কম্বাইন করে জিনিসটিকে অ্যানালিসিস করছি, তখন আমরা দেখতে পাচ্ছি ওভারঅল অ্যাডমিশন রেট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের বেশি মেল ক্যান্ডিডেটের তুলনায়। তো এইটি এখানে কেমন হচ্ছে? এটা হচ্ছে কারণ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বোথ জেন্ডারের অ্যাডমিশন রেট বেশি এবং মেল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফর্ম বেশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যেখানে আর্টস ডিপার্টমেন্টে অ্যাডমিশন রেট কম কিন্তু ফিমেল ক্যান্ডিডেটে অ্যাডমিশন রেট বেশি আর্ট ডিপার্টমেন্টে। সো দ্য ডিপার্টমেন্ট উইথ দ্য লোয়ার ওভারঅল রেট disproportionately affect the overall rate for the female and the male differently। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে আমাদের মেন কনক্লুশন আমাদের এটাই আসবে যে আমরা যখন বিভিন্ন গ্রুপকে কম্বাইন্ড করব, তখন আমাদের ট্রেন্ডটা ডিফারেন্ট হয়ে যায় বা একটু রিভার্স হয়ে যায়। আমরা কম্বাইন্ড এটা সাজেস্ট করছে যে ফিমেল ক্যান্ডিডেটের হাইয়েস্ট অ্যাডমিশন রেট রয়েছে, বাট এটা কিন্তু মিসলিডিং। কারণ আমরা যখন ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে আমরা অ্যানালিসিস করব, তখন আমরা দেখব যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু মেল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন
কোয়ালিফিকেশনস এবং তাদের অ্যাডমিশন রেট অনেক বেশি রাদার দেন ফিমেল ক্যান্ডিডেটের। তো এইখানে আমরা কিছু মিসলিড আমরা হয়ে যেতে পারি যখন আমরা পুরো ডেটাটাকে কম্বাইন করে সেই অনুযায়ী যদি আমি অ্যানালিসিস করতে চাই, তো এখানে আমাদের কিছু মিসলিড আমরা হয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে অলওয়েজ আমাদের সাবগ্রুপ যেটা রয়েছে সেই সাবগ্রুপটাকে আমাদের অ্যানালিসিস করে তারপরে আমাদের এই ক্ষেত্রে কনক্লুশন টানতে হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাদের জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে।